কিয়ামতের মাঠে নরেন্দ্র মোদী তার হাত পিছনের দিকে বাঁধা থাকবে। বামফ্রন্টের সব থেকে বড় নেতা জ্যোতিবাবু, তার হাত পিছনে বাঁধা থাকবে। আপনাদের দক্ষিণ দিনাজপুরের সম্ভবত বাড়ি প্রিয়রঞ্জন দাসমুন্সী, খুব ভালো বক্তা ছিলেন রাজনীতির, ওর উত্তর দিনাজপুরের, ওর হাত পিছনে বাঁধা থাকবে। কিন্তু ওর হাত পিছনে বাঁধা থাকবে। কোরআনের বিরুদ্ধে যে মামলা করেছে ওর হাতটাও পিছনের দিকে বাঁধা থাকবে। কারণ কি বলুন তো? আল্লাহ ইচ্ছা করলে তো ওদেরকে আযাব দিতে পারে, হাত কেন বাঁধবে? হাত বাঁধার যুক্তি কি? এই লোকটা চুরি করেছে এই গ্রামে, ধরে নেন চুরি করেছে, আমি গ্রামের নেতা বা গ্রামের ক্ষমতাবান লোক, ও আমি হাতটা একটা গাছে বেঁধেছি, দিয়ে বলছি, এই ভাষাটা দিয়ে আমরা বলি, দেখি তোর কোন বাপ আছে তোর হাত খুলে দিবে আজকে। গ্রামের কার পাওয়ার আছে, দেখি তোর কোন বাপ আছে তোর হাত খুলবে। এটা আমরা চোর টোর ধরা পড়লে বলি না? বলি কি বলি না? বলি। তা আল্লাহ কিয়ামতের দিনে ঠিক এই কথাই বলবে, দেখি নরেন্দ্র মোদী তোর বাপের কত ক্ষমতা আছে, আজকে তোর হাতকে খুলে দিবে। দেখি জ্যোতিপ্রিয় মল্লিক, দেখি অমিত শাহ, আর দেখি রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান, তোর হাত আজকে কিয়ামতের দিনে বাঁধা থাকবে। দেখি কে খুলে দিতে পারে। আমি আল্লাহ একচ্ছত্র মালিকানার দায়িত্ব আজকে আছি, কেউ খুলে দিতে পারবে না। রিজভির হাত বাঁধা থাকবে। কোরআনের বিরুদ্ধে মামলা করেছিলে, চলো হাত বাঁধবো তোমার, আজকে কিয়ামতের মাঠে হাত বেঁধে দেওয়া হবে। যে কথা বলতে বলতে এত দূর এসেছি, আপনি কতটা ভালো আর কতটা সফলতা হয়েছেন আপনি তখন বুঝবেন যখন আপনার বিরুদ্ধে লোক দাঁড়িয়ে যাবে। আপনার যদি কোনো শত্রু না থাকে তাহলে আপনি জীবনে কখনো ভালো লোক নয়, আর আপনি ভালো কাজ করেননি জীবনে। আপনার শত্রু আছে মানে বুঝে নিতে হবে যে আপনি কোনো ইম্পর্টেন্ট ম্যান, আপনার ভিতরে কোনো মাল আছে। আজকে দেখতে পাচ্ছেন না সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়াতে, এদেশের মাটিতে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই বসবাস করছে, কোনো প্রবলেম নেই। শুধু প্রবলেম হচ্ছে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, এদেরকে থাকতে দেওয়া হবে না, এটা বড় প্রবলেম হচ্ছে। কি হচ্ছে না? মানে হিন্দুদের ভিতরে মধু কিছু নেই, খ্রিস্টানদের মধু নেই, বৌদ্ধদের মধু কিছু নেই, মুসলমানদের কাছে কোনো মধু নিশ্চয় আছে। এই জন্য সারা পৃথিবী আজকে এদের পিছনে পড়ে আছে। কি বলছি বুঝতে পারছেন? সারা পৃথিবী এদের পিছনে পড়ে আছে। তার মানে এদের কাছে মূল্যবান কোন সম্পদ আছে, তার নাম কি? আল কোরআন। এই কিতাবটা এদের কাছে আছে, পৃথিবীর চ্যালেঞ্জ করা একটি কিতাব আছে। কিছুদিন আগে আপনারা শুনেছেন, আমি বলতে বলতে একটু অন্যদিকে চলে যাচ্ছি আপনাদের ভাবানোর জন্য। আপনারা শুনেছেন কিছুদিন আগে ওই একটা লোক, আমি তার নাম বলবো না, নাম বলতে ঘৃণা করে আর কি, কোরআনের 23টা বা 26টা আয়াতের বিপক্ষে কোর্টে মামলা করেছিল। শুনেছেন তো? হ্যাঁ শুনেছেন। ওর নামটা আমি বলবো না, ঘৃণা করে। তা কোর্টে মামলা করেছে যে কোরআনের এই আয়াতগুলো একটু বাদ দিলে হয় না। তাই মনে মনে ভাবছি যে পাগল তো আর গাছে ধরে না, পাগল গাছে ধরে? গাছে ধরে না। আচ্ছা বলুন, আমি একজন ভালো লেখক, আমি এই বইটা লিখেছি, এই বইয়ের ভিতরে লিখেছি মমতা ব্যানার্জি খুব বদমায়ের সরকার, ধরে নেন বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো, তৃণমূল পার্টির লোকেরা আমাকে মারবে না আমার বইটাকে ধরে জ্বালিয়ে দেবে, কোনটা? হ্যাঁ, আপনাকে মারবে, কারণ এটা তো কাগজ। আর লিখেছে কে? আমি মমতাজুল ইসলাম, তাই না? তাহলে দোষ আমার, এর কোনো দোষ নেই, এ তো শুধু ছেপেছে কারখানাতে। তা যে লোকটা কোরআনের বিরুদ্ধে মামলা করেছে, আমি ওর কাছে খুব স্পর্শ ভাষা একটা কথা বলতে চাইছি যে কোরআনের যে লেখক, কোরআন যার কথা, যে কথাটা বলেছে, তুমি কোরআনের নামে মামলা না করে তার নামে করতে পারতে।
বইয়ের নামে করলে কেন? এটা যুক্তিতেও তো ভুল। ভুল না বলুন? যুক্তিতেও ভুল। কোরআন কার কথা? আল্লাহর কথা। তা তুমি কোর্টে কেন আয়াতের বিরুদ্ধে মামলা করতে গেলে? তুমি আল্লাহকেই মামলা করতে পারতে। দেখি তোমার বাপের কত ক্ষমতা আছে। পৃথিবীতে যার যত ভালো কাজ তার তত বদনাম বেশি। বেশি না? বেশি। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ভালো ছিলেন, নবুয়াত পাওয়ার পরে তিনি একদা মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন। ঘটনা জানেন তো? মিরাজে গেলেন, মিরাজে গিয়ে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে এলেন। আর আগে এখন যেমন কারোর বাপ মারা গেলে, মা মারা গেলে মাইক অ্যানাউন্স করে না? আর আগেকার দিনে কোনো ভালো সংবাদ হোক খারাপ সংবাদ হোক মানুষের কাছে পৌঁছানোর জন্য পাহাড়ের উপরে সকালবেলাতে মানুষ উঠে যেত। উঠে গিয়ে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতো, এই অমুক গোত্রের লোক, এই আব্দে মানাফ, এই কুরাইশের লোকেরা, এই অমুক লোকেরা এসো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপরে উঠে এই রকম বিভিন্ন গোত্রের ডাক যখন দিলেন, দেওয়ার পরে সব মানুষ এক জায়গায় হলো। আবু বকর, ওমর, উসমান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক, বদমাইশ, মুশরিক সবাই এক জায়গাতে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি গতকাল রাতের বেলাতে মিরাজে গিয়েছিলাম। তখন এই কথাটা আবু জেহেল শুনে বলছে, সত্যি লোকটার ব্রেনটা মনে হয় একটু যা হোক ভালো ছিল, এখন টোটালি তার কেটে গেছে। হ্যাঁ, গাড়ি নেই, কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, সাত আসমান ফেড়ে দিয়ে চলে গেল মিরাজে। বদমায়েশ কোথাকারে, উল্টো পাল্টা কথা সবসময়, ভণ্ড। খুব বলতে লাগলো, আর একটা শব্দ বলতে লাগলো, হুয়া মাজনুন। এই তুমি কি পাগল? পাগল হয়েছে লোকটা। এই কথাটা আবু বক্করের কাছে বলা হলো। আবু বক্কর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল বলছে আবু বক্করকে, তোমাদের নবী কালকে নাকি মিরাজে গিয়েছিল। আবু বক্কর, দেখছো কত বদমায়েশ লোক মুহাম্মদ। তখন আবু বক্কর বলছেন, আল্লাহর নবী যদি এ কথা বলে থাকে আমি অনুপরিমাণ সন্দেহ পোষণ করি না, নিশ্চয়ই তিনি সত্য কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, তুমি আবু বক্কর নয়, তুমি আজ থেকে সিদ্দিক, তুমি আজ থেকে সত্যবাদী। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বদনাম কি দেওয়া হলো? পাগল। কি দেওয়া হলো? পাগল। তারপরে একটা বদনাম দেওয়া হলো। এই বদনামগুলোর জবাবে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করব। আপনি বসুন, আমি আজকে অনেক তথ্য আপনাকে দেবো, যা এর আগে কোনোদিন শুনেছেন এটা আমার মনে হয় না, হয়তো শুনে থাকতেও পারেন, না শোনার কিছু নেই। দ্বিতীয় নম্বর বদনাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা থাকুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ করেছিলেন কাকে? খাদিজা। খাদিজার বয়স ছিল কত? 40 বছর। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর, তাই তো? 25 বছরের খাদিজাকে যখন বিবাহ করে নিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু জেহেল, আবু লাহাব বলছে যে এর চরিত্র খারাপ, যৌবন ধরে রাখতে পারে না, বুড়িকে বিয়ে করেছে। ভালো করে বুঝবেন, এর চরিত্র খারাপ। আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি, আমার বয়স এখন 25 বছর ধরে নেন। আচ্ছা, আমার বাপ যদি আমাকে বলে যে তোমাকে আমি এখতিয়ার দিলাম, তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো, আচ্ছা বলুন তো, আমি 40 বছরের কোনো মেয়ে খুঁজবো না আমি 16 বছরের কোনো কুমারী মেয়ে খুঁজবো? কোনটা? 16 বছরের মেয়ে খুঁজবো, নিশ্চয় 40 বছরের বিয়ে করব না। এক। দুই, আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে যতদিন সংসার করেছিলেন, দ্বিতীয় আর কোন বিবাহ করেছিলেন জানা আছে? করেননি। আর দ্বিতীয় বিবাহ করেননি। খাদিজাকে বিবাহ করার অনেক কারণের একটা কারণ, সেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে অর্ডার ছিল।
এই একটা কারণ জেনে আপনি চুপচাপ মেরে থাকুন। তাহলে আর একটা বদনাম দেওয়া হলো যে এর চরিত্র খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর একটা বদনাম দেওয়া হলো, কি বদনাম? এর বদনামটা হচ্ছে যে তুমি তো নবী, তুমি লেখাপড়া জানো না, কিছু জানো না, বেকার, অশিক্ষিত, গণ্ড, মূর্খ। আবু জেহেল এ কথা বলতেন। আর একটা কথা বলে রাখছি, আচ্ছা বলুন, আমি এখন বড় বক্তা, খুব বড় বক্তা ধরে নেন, আমি খুব বড় শিক্ষিত মাপের একজন মানুষ, এই লোকটা আমার শিক্ষক, এই লোকটা। এখন আমি এখানে বক্তব্য দিতে আসবো, তখন পিছনের এই ভাই বলছে মাইকে, প্রধান বক্তা আসছে জনাব মাওলানা মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব, কলকাতা। তখন উনি কি বলছেন, মুমতাজ ইসলাম কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে, ও কি জানে, ভ্যাত ভ্যাত করে বকছো। বলবে কি বলবে না? বলবে। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো স্কুলে যদি পড়তেন, আর সেই স্কুলের শিক্ষক যদি আবু জেহেল হতো, ভালো করে বুঝবেন, সেই স্কুলের শিক্ষক যদি আবু জেহেল হতো, আর তারপরে আল্লাহ নবী যদি বলতেন আমি নবী হয়েছি, তাহলে আবু জেহেল এ কথা বলতো কি বলতো না? ভণ্ড কোথাকারে, কালকে আমার কাছে এবিসিডি পড়ে আজকে নবী হয়েছে, এটা বলতো কি বলতো না? বলতো। এই জন্য আল্লাহ বড় কৌশল করে পৃথিবীতে যাতে নবীর উপরে কেউ কথা বলতে না পারে, এই জন্য রণকৌশলের মাধ্যমে জিবরিলকে দিয়ে নিজস্ব শিক্ষা ডাইরেক্ট দান করেছিলেন। কি বলছি বুঝতে পারছেন? 3 নম্বর বদনাম গেল। 4 নম্বর বদনাম, আপনাদের এলাকায় যাদের বাচ্চা কাচ্চা হয় না মোটেই, তাদের কি বলে? হাটকুর না কি বলছে? হাটকুর, বাঁঝা, বাঁঝা, তাই তো, বাঁঝা। আচ্ছা, আর যাদের ছেলে নেই, মেয়ে আছে ছেলে নেই, আমরা কি বলি সাধারণ একটা ভাষায়, যে তোর কপাল পোড়া, তোর প্রদীপ জ্বালাবার লোক নাই। এটা বলবে কি বলবে না? যাদের ছেলে নাই, টেনশনের কোনো ব্যাপার নেই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, মানুষের চাওয়া চাওয়া নয়, আল্লাহ যেটা চায় সেটা হয়। স্বপন ব্যানার্জি বলে একটা ডাক্তার আছে কলকাতাতে, উনি গাইনোলজি স্পেশালিস্ট। তা আমি আমার কথাই বলছি, বিয়ে হয়েছে 2 বছর 3 বছর, কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। তা আমি স্বপন ব্যানার্জির কাছে গিয়ে বলছি, ডাক্তারবাবু আমার স্ত্রীর মনে হয় কোনো প্রবলেম আছে, বাচ্চা কাচ্চা আসছে না, তা আপনি একটু চিকিৎসা করেন। তা উনি চিকিৎসা করলেন। চিকিৎসা করার পরে ওর শারীরিক কোনো অসুবিধা ছিল, বাচ্চা কাচ্চা হয়েছে। এখন 4-5 বার ওই ডাক্তারের কাছে যেতে যেতে ওই ডাক্তারের একজন কম্পাউন্ডার বলছে, ভাই ডাক্তারবাবুর আজকে প্রায় 65-70 বছর বয়স, কাছাকাছি বয়স্ক খুব। বলছে ভাগ্য এত খারাপ, ডাক্তারবাবুর নিজেরই কোনো বাচ্চা কাচ্চা নেই। এটা কার দান? আল্লাহ। যাদের বাচ্চা কাচ্চা হয় না সবার ট্রিটমেন্ট করছে, ওর নিজের বাচ্চা কাচ্চা নেই। আল্লাহ বলছে MBBS, FRCS, লন্ডন কোনো কাজ হবে না, আমি না দিলে কাজ হবে না। ছেলে মেয়ে কার দান? কার? আল্লাহ দান। অনেক মায়েরা খুব সমাজে অবহেলিত, 4টে-5টা মেয়ে হয়েছে বলে শ্বশুর শাশুড়িদের কাছে গালমন্দ খায়, খায় না? হ্যাঁ খায়। শ্বশুর শাশুড়ি তুমি রেডি থাকো, কিয়ামতের দিন তোমার চামড়া ছাড়িয়ে লবণ মাখানো হবে, এই বলে দিলাম। হ্যাঁ, তোমার বেটার দোষ নেই, শুধু পরের বেটি ওর দোষ, কারুর দোষ নয়। আল্লাহ দেয়নি তাই হয়নি, দোষ তাহলে কার? কার? আল্লাহ। ওটা আপনি দোষ দিতে পারবেন? দোষ দিয়ে দেখুন, তারপর আপনাকে কি করে সে। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ভালো করে শুনুন আমি কি বক্তব্য রাখছি, একেবারে যারা লেখাপড়া কিছু জানে না ওরা বুঝতে পারবে না, একটু অন্তত মাধ্যমিকও পাস তারা বুঝতে পারছে যে কথাগুলো কি বলছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা 4টে বেটা। কটা বেটা? 4টা। আচ্ছা, একটা বেটাও বেঁচে ছিল আপনাদের জানা আছে? ছিল না। বেটিগুলো বেঁচে ছিল।
কিন্তু ওনার জীবদ্দশাতে 3টে বেটি মারা গেছে, আর উনি মারা যাবার 6 মাস পরে একটা বেটি মারা গেছে, তার নাম ফতেমা। আল্লাহ নবী মারা যাবার 6 মাস পরে। এবার ভালো করে শুনুন। এখন বেঈমান মুশরিকেরা বলছে, মুহাম্মদ তুমি নবী নবী করছো, তা তোমার যে ইসলামিক কালচার, তোমার যে কোরআন, তোমার তো একটাও বেটা নেই, এগুলো কে ধরে রাখবে? তুমি মারা যাওয়া পর্যন্ত তোমার ধর্ম থাকবে, তুমি চলে যাবার পরে তোমার ধর্ম থাকবে না। পৃথিবীতে একটা ব্যবসা চলছে এখন, চিটিংবাজি ব্যবসা, তার নাম পীরের ব্যবসা। পীর পীর বুঝতে পারলেন? আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই ফুরপুরে শরীফের বড় পীর সাহেব। লোকটা মারা গেছে কতদিন আগে আমার জানা নেই। ওর বেটা পীর, ওর নাতি পীর, তার বেটা পীর, তার বেটা পীর, তারও বেটা পীর। হচ্ছে কি হচ্ছে না? পীর। পড়াশুনো জানুক আর না জানুক, পীরের ঘরে জন্ম নিলেই কি পীর। তা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মেরে দিলেন কেন? আর বেটাগুলো মারা গেছে, তখন আবু জেহেল বলছে তোমার তো শিকড় কেটে গেছে, তোমার শিকড় কেটে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা গেল কেন? আল্লাহ তাআলা মহা জ্ঞানীর জ্ঞানী, উনি বুঝতে পেরেছেন যে অতি ভক্তি চোরের লক্ষণ। যদি নবীর বেটাগুলো যদি বেঁচে থাকে আর নবী যদি মারা যায়, তাহলে নবীকে যারা অতি ভক্তি করে, ভক্তিতে হয়তো তার বেটাগুলোকেও নবী বলে মানতে শুরু করে দেবে। এই কারণে আল্লাহ আগে থেকে বেটাগুলোকে একটা করে তুলে নিলেন, যাতে নবী চলে যাবার পরে আর কেউ নবীর বেটা বলে নবীর আসনে বসতে না পারে। বোঝাতে পেরেছি আপনাকে? জি। আচ্ছা, এতগুলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনামের কথা বললাম, এবার কোরআন ওই বদনামগুলোর ব্যাপারে কি বলছে? ওই বদনামের ব্যাপারগুলো কোরআন কি বলছে? এই দেখুন, কোরআন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। এক, তোমার নবী বেটাগুলো মারা গেছে, এতে তোমার কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। আমি তোমাকে এমন একটা জিনিস অচিরেই দান করতে যাচ্ছি, দান করে দিয়েছি, তার নাম কাউসার। হজে কাউসার। আবু জেহেল, আবু লাহাব, কিয়ামতের মাঠে অসংখ্য নবীরা তারা হজে কাউসারের চারিদিকে দাঁড়িয়ে থাকবে, পানি পানি বলে চিৎকার করবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত পানি দিবেন, পৃথিবীর কোন মানুষের এক ফোঁটা পানি পান করার ক্ষমতা থাকবে না। ওই জন্য আল্লাহ নবীকে বারবার বলা হচ্ছে যে তোমার শিকড় কেটে গেছে, পৃথিবীতে তোমার এই সিলসিলাকে চালাবে। আপনাদেরকে যদি কাউকে বলা হয় তোর বেটা নাই, তোর সংসারে আগুন কে জ্বালাবে, তোর বাড়িতে বাতি কে জ্বালাবে, আপনার নিশ্চয়ই মনটা খারাপ হবে। আবু জেহেল যখন বারবার বলতেছে, বিশ্ব নবীর মনটা তখন খারাপ। আল্লাহ উপর থেকে দেখলেন, ওগো নবী তোমার মন খারাপের কোনো ব্যাপার নাই, আমি আল্লাহ বলছি তোমার বেটাগুলোকে তুলে নিয়েছি, তাই কি হয়েছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি তোমার বেটাগুলোর পরিবর্তে আমি আল্লাহ তোমাকে কাউসার দান করেছি। না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে। মাটি ওগো গরম হয়ে তামাতে হইবে, কাউসারের পানি ছাড়া উপায় না রহিবে। বলিলেন হাদিসেতে আবু হুরায়রা, বলিলেন হাদিসেতে আবু হুরায়রা, খুলে দেখে নিবেন সবে দিয়েছে বর্ণনা। আল্লাহ নবী বলছেন, হযরত আবু হুরায়রা বলছেন, গোটা কিয়ামতের মাঠ যেদিন পানি পানি বলে চিৎকার করবে, মাটি যেদিন তামার মতো গরম হয়ে যাবে,
আধ হাত উপরে যেদিন সূর্য চলে আসবে, এইরকম একটা কঠিন পর্যায়ে মানুষ সব যেন হজে কাউসারে যেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন সবাইকে পানি পান করাবেন। আবু জেহেল আসবে, আল্লাহর নবী বলবেন সহকান সহকান, দূরে চলে যাও, দূরে চলে যাও। ওই যে পৃথিবীতে বলেছিলে আমার কিছুই নাই, দেখো আমার আল্লাহ আজকে আমাকে হজে কাউসার দান করে দিয়েছে। হজে কাউসার ফাসল্লি, আল্লাহ নবীকে বলছেন ফাসল্লি, আপনি সালাত আদায় করবেন, লি রব্বিকা, আপনার প্রভুর জন্য, ওয়ানহার, কুরবানি করুন। আপনি অবশ্যই সালাত আদায় করুন, কুরবানি করুন। ইন্না, নিশ্চয়ই, শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে বলছে তোমার প্রদীপ জ্বালাবার লোক নাই, আমি আল্লাহ তাদের প্রদীপ নিভিয়ে দিবে, তোমার প্রদীপের আলো সারা পৃথিবীতে জ্বালিয়ে দেব। আচ্ছা বলুন, আজও ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে একজন মানুষকে আপনি দেখাতে পারবেন যে লোকটা আবু জেহেলের অনুসারী? দেখাতে পারবেন? পারবেন না। একটা লোককে আপনি দেখাতে পারবেন যে আবু জেহেলের মতাদর্শের উপরে লোকটা প্রতিষ্ঠিত? দেখাতে পারবেন? পারবেন না। এখন আপনাকে একটা কথা বলি, আপনাকে যদি বলা হয় যে তোমার বাপের জন্য তোমার জান দিতে হবে, আপনি একবার ভাববেন কি ভাববেন না যে জানটা কি করে দিব, বুড়ো বয়সে মরে যায় যাক? বলবো কি বলবো না? এবার বলুন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লোকটা ব্যঙ্গ করছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছে, সারা পৃথিবীতে জিহাদের ডাক এসেছে, ভারতবর্ষ নয় পশ্চিম বাংলাতে চোরাগাছিতে ধরে নেন হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা লেগেছে বা জিহাদের ডাক এসেছে, কে কে জান দিতে প্রস্তুত আছেন? একদম চিন্তা ভাবনা না করি আল্লাহ নবীকে ভালোবেসে জান দিয়ে দিব, আমরা দিব কি দিব না? এই দেখুন আল্লাহ তাআলা বলছেন, নবী তোমার 4টে বেটা কেড়ে নিয়েছি, তাই কি পৃথিবীতে তোমার কোটি কোটি বেটার থেকেও দরদশীল মানুষ তোমার পক্ষে হয়ে আছে? আছে না নেই? এখনই যদি বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লোকটা গাল দিচ্ছে, এর নাম অমুক ব্যানার্জি, আপনি তাকে ছাড়বেন? শরীরে রক্ত থাকতে ছাড়বেন তাকে? ছাড়বেন না। নামাজ পড়েন আর না পড়েন, ভালোবাসা। আবার উত্তর 24 পরগনাতে আজ থেকে 1 বছর আগে, সম্ভবত গত বছর জলসা সিজনে, আমাদের বাজার একটা মসজিদ আছে, জানি না কে এটা, ভিডিও ফুটেজে ধরা পড়েছে, এটা আমি সাম্প্রদায়িকতা কথা বলছি না, বোঝানোর জন্য বলছি। তা মসজিদের মেম্বারে শুকরের মাথা কেটে দিয়ে কে চলে গেছে মেম্বারে। ফজরের সময় মসজিদ ইমাম সাহেব এসেছে, দত্তপুকুরের ঘটনা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পারবেন। এখনই আপনি সার্চ করুন দত্তপুকুরের ঝামেলা মারামারি বলে, সাম্প্রদায়িকতা করে, এক্ষুনি মোবাইলে এটা দেখতে পাবেন। নতুন রাস্তার মোড় নিয়ে মুসলমানরা খেপে গেল, এলাকার এত খেপে গেল, হিন্দু মুসলমান মারামারি লেগে গেল। একটা ছেলে আমাদের গ্রামের 24 ঘন্টার মধ্যে মনে হয় 20 ঘন্টা মদ খেয়ে থাকে, মাথা, তবে খুব মোস্তান টাইপের ছেলে, আর চেহারা তার খুব ভালো, চেহারা খুব ভালো। ও গিয়ে পুলিশ প্রশাসনের সামনে রাস্তার উপরে শুয়ে পড়ে গিয়ে বলছে যে আমার নবীকে অপমান আর নবীর মসজিদের অপমান, রাস্তা দিয়ে গাড়ি যাবে না, আমার বুকের উপর দিয়ে যাবে। ও আসলেই নবীকে চেনেই না। কি বলছি বুঝতে পারছেন না? আবেগ। তাহলে আমরা নিজের বাপের জন্য এত কিছু করতে পারবো না? পারবো? নবীর জন্য করতে পারবো। এইবার আপনাকে একটা কথা বলছি, তাহলে একটা বদনামে কেন সেটা আপনাকে বলে দিলাম। 2, 3, 4 এই বদনামগুলো আল্লাহ কোরআন মাজিদে বলছেন। নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, পবিত্র আল কোরআনে কিছু কিছু শব্দ আছে যার মানে আপনি খুঁজে পাবেন না, যেমন আলিফ লাম মিম, এর কোনো মানে হয় না। আবার নুন, তহা, তহা কাফ হা আইন সুয়াদ, এইরকম যে সূরাগুলো আছে, কফ, ইয়াসিন, এই সূরার প্রথমে যেগুলো
এগুলো আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, আর বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর কোনো মানে মতলব কোনো মুহাদ্দিস উলামা শায়েখ মাশায়েখ কেউ পৃথিবীতে করতে পারেনি, আমিও মুমতাজুল ইসলাম করছি না। আল্লাহ তাআলা এখানে একটা শব্দ ব্যবহার করেছে নুন, এই যে দেখতে পাচ্ছেন দেখুন নুন, এর কোনো মানে হয় না। তবে একটা কথা বলি, প্রত্যেক ব্যাপারের কিছু গোপনীয়তা ব্যাপার থাকে, থাকে না? থাকে কি থাকে না? থাকে। আমার স্ত্রীর চোখের ইশারা দেখে আমি বুঝতে পারি আমার স্ত্রী কি বলতে চাইছে। আপনার স্ত্রী আপনাকে ইশারা করলে আপনি বুঝতে পেরে যাবেন আপনার স্ত্রী কি বলতে চাইছে, তাই না? তাহলে প্রেমিক আর প্রেমিকার ভিতরে কিছু গোপন টিপস থাকে। আগেকার দিনে মোবাইল টোবাইল ছিল না, যখন স্কুলে যেতাম কোনো মেয়েকে যদি ভালোবাসার ইচ্ছা হতো তার একটা চিঠি লিখে ওর ব্যাগের ভিতরে দিয়ে দিতাম। এই সিস্টেম ছিল না? আগে ছিল। আবার ও পড়ে টোড়ে 4-5 দিন পরে ও একটা চিঠি লিখে আবার এর ব্যাগে ভরে দিত। আর ও আমাকে বলতো, আমি ওকে বলতাম কি, দেখো আমি যখন আমার মায়ের সঙ্গে থাকবো তখন তুমি আমাকে বোন বলে ডাকবে, আর যখন আমি একা একা রাস্তাঘাটে থাকবো তুমি তখন আমাকে বউ বলে ডাকবে। আর আমি যখন রাস্তায় চলতে চলতে ডান চোখটা এরকম করবো তুমি বুঝতে পারবে যে ফটিকদের গাছতলাতে আমাকে দেখা করতে বলছে। আর বাম দিকের চোখটা এরকম করলে তুমি বুঝতে পারবে যে এই অমুক দিন অমুক জায়গায় দেখা করতে বলছে। গোপন টিপস থাকে না প্রেম প্রেমিকার ভিতরে? থাকে তো। একটা লোক, একটা ছেলে আর কি, ইয়াং ম্যান, তার বন্ধুকে বলছে আমি একটা মেয়েকে ভালোবাসি খুব, জানিস তো? যে ভালোবাসিস তার প্রমাণ কি? বলছে চল গিয়ে দেখাবো। ওর ভালোবাসার মানুষকে দেখাতে যাচ্ছে, তা ওর প্রেমিকা দেখছে ব্যালকনিতে বসে আছে, বাপের ধনী বেটি, ধনী লোকের বেটি আর কি, ব্যালকনিতে বসে আছে। তা এ পাগল ছেলেটা ওর বন্ধুকে দেখাচ্ছে, ওই দেখ শাবানা, ওইটাই আমার গার্লফ্রেন্ড। তখন মেয়েটা এ কথা শুনে পায়ের জুতোটা খুলে এরকম করে দেখাচ্ছে। তখন এর বন্ধু বলছে তোর প্রেমিকা যে এত ভালোবাসে তা জুতো কেন দেখায়? তখন বন্ধুটা বলছে প্রেমের গোপন ব্যাপার বুঝিস, জুতো দেখাচ্ছে মানে রাতে ফটিকের জুতোর দোকানে দেখা করতে বলছে। বুঝতে পারছেন না? তা প্রত্যেক প্রেমিক আর প্রেমিকাদের একটা গোপন টিপস থাকে না? থাকে। তা আল্লাহ তাআলা আর নবী এই দুইজনের ভিতরে এটা সীমাবদ্ধ, এটা পৃথিবীর আর কেউ কি জানতে পারবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন অল কলম ওমা ইয়াসতুরুন, আমি কলমের কসম করে বলছি, ওমা ইয়াসতুরুন, আর তার দ্বারাতে যেটা লেখা হয়েছে তার কসম দিয়ে বলছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ যে বেঈমানরা বলেছে ওইটার আল্লাহ জবাব দিচ্ছেন একটা একটা করে। প্রথমেই বলছেন কলমের কসম। কলম 2 টাকা দাম, আল্লাহ ওর কসম খাচ্ছে। আহা, আচ্ছা বলুন তো সারা পৃথিবীর সব থেকে প্রথম সৃষ্টি করা হয়েছে কি জানা আছে? আজকে শিখে যান, এটা আপনার শেখা হবে। পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলম। কলম যেটা আমরা লিখি, ভাববেন এটা প্লাস্টিকের কলম বলে এর কোনো দাম নেই। পৃথিবী সৃষ্টি হবার আগে, আপনি সৃষ্টি হবার আগে আল্লাহ কলম তৈরি করেছেন। যদি বলছেন কেন, হ্যাঁ কেন কলম তৈরি করলেন? আল্লাহ তাআলা কলম তৈরি করার পরে বলছেন উক্তুব, তুমি লিখতে শুরু করো। কলম বলছে মা উক্তুব, কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে এই এই জিনিস তৈরি করব, মানুষ করব, গরু করব, ছাগল করব, ভেড়া করব, কুকুর করব। সারা পৃথিবীতে আব্দুল্লাহ এতটা টাকা ইনকাম করতে পারবে এটা লেখো, ওর বেটা 16 বছর বয়সে মরে যাবে এটা লেখো, মুমতাজুল ইসলাম বক্তা হবে এটা লেখো, অমুক ডেটে 6 তারিখে চোরাগাছিতে জলসা করবে মুমতাজুল ইসলাম প্রধান বক্তা হিসাবে এইটা লেখো, ওই লোকটা মিনিকেট চাল দিয়ে ভাত খাবে সারা জীবন এটা লেখো, ওর একটা অন্ধ হবে বেটা এটা লিখে রেখে দাও। এক কথায় পৃথিবীতে যা কিছু ঘটবে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি হবার 50,000 বছর আগে কলমের দ্বারা দিয়ে লিখে রেখে দিয়েছেন। এইটা এক। কলমের কত গুণ আপনাকে একটা কথা বলে রাখছি। আচ্ছা বলুন তো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার জীবনী পড়া যায় কি যায় না? তার জীবনীর বই পাওয়া যায় কি যায় না? যায়। আচ্ছা বলুন, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ওনার জীবনী আমরা পড়তে পাই কি পাই না? পাই। আমাদের মাঝে একজন লোক এসেছিলেন তার নাম ইমাম বুখারী।
কলম সমাজে কত মূল্যবান সেটা আপনাকে বলছি। ইমাম বুখারী, আচ্ছা ইমাম বুখারীর সময় কলম কোন রকমের ভিডিও করার মেশিন ছিল, রেকর্ডিং মেশিন ছিল? ইমাম আবু হানিফার সময় ছিল? আল্লাহর নবীর সময় ছিল? ছিল না। তাহলে ইমাম আবু হানিফা কেমন লোক ছিলেন, ইমাম বুখারী কেমন লোক ছিলেন, এই ইতিহাস আপনি পেলেন কোথায়? কোথায় পেলেন? আপনি পেলেন এই ইতিহাসের মাধ্যমে, কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে, তাই না? হয়তো তখন এই রকম কলম ছিল না, তখন হয়তো কুঞ্চি দিয়ে আর কালি দিয়ে লেখা হতো, কিন্তু তখনকার দিনের জন্য ওটা কলম। ভিডিও ফুটেজ ছিল না, কিছুই ছিল না, কলমেরও তো মূল্য। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াসতুরুন, আর কলম দিয়ে যেটা লেখা হয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কলমের লেখার কসম করে বলছি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, কখনোই নয় আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয়। এই সে আবু জেহেল বলেছিল আল্লাহ নবীকে পাগল, বলেছিল না? হ্যাঁ, আল্লাহ ওই কথাটার জবাব দিচ্ছে এখানে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, কখনোই নয় আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয়।